নমস্কার দর্শক বন্ধুরা, ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অর্পিতা। নক্ষত্র সিরিজের গত পর্বগুলোতে আমরা মেষ ও বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের আগুন আর তেজ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা প্রবেশ করতে চলেছি আকাশমণ্ডলের সবচেয়ে সুন্দর, সবচেয়ে মোহময় এবং পরম শুভ একটি নক্ষত্রের অন্দরে। আজ আমাদের আলোচনার বিষয় রাশিচক্রের চতুর্থ এবং বৃষ রাশির সবচেয়ে প্রধান নক্ষত্র, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র রোহিণী নক্ষত্র নিয়ে। মহাকাশে রোহিণী নক্ষত্রের অবস্থান 10°0' থেকে 23°20' পর্যন্ত, যা সম্পূর্ণভাবে বৃষ রাশির অন্তর্গত। জ্যোতিষশাস্ত্রে রোহিণীকে বলা হয় দ্য স্টার অফ এসেন্স বা উন্নতির নক্ষত্র। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন এবং আপনার জন্ম যদি রোহিণী নক্ষত্রে হয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের শ্রেষ্ঠ গাইড হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব রোহিণীর পেছনের সেই অদ্ভুত আধ্যাত্মিক রহস্য কি, কেন আপনার আত্মা এই পরম সুন্দরী নক্ষত্রকে বেছে নিল, পূর্বজন্মের কোন কর্মের ডোর আপনাকে এখানে বেঁধেছে এবং এর প্রতিটি চরণের নিখুঁত বিশ্লেষণ কি। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি আপনার নিজের রূপ এবং ভাগ্যের আসল রহস্য জানতে পারবেন। জ্যোতিষীয় রূপরেখা, গণ, রাশিতত্ত্ব এবং চন্দ্র ও শুক্রের মায়াবী মিলন নিয়ে আলোচনা করব, অ্যাস্ট্রোলজিক্যাল আইডেন্টিটি নিয়ে। বন্ধুরা, রোহিণী নক্ষত্রকে বুঝতে গেলে আমাদের এর গ্রহগত কম্বিনেশনটা খুব ভালো করে বুঝতে হবে। এটি এমন একটি নক্ষত্র যেখানে মহাবিশ্বের দুটি সবচেয়ে নরম, সুন্দর এবং জলীয় উপাদানের গ্রহ একসাথে হাত মেলায়। প্রথমত, রোহিণী নক্ষত্রের নিজস্ব অধিপতি বা নক্ষত্র লর্ড হলেন মনের কারক, সৌন্দর্যের কারক এবং অমৃতের কারক গ্রহ চন্দ্রদেব। দ্বিতীয়ত, যেহেতু এটি বৃষ রাশির অন্তর্গত, তাই এর রাশির অধিপতি হলেন পরম ঐশ্বর্য, লাক্সারি, প্রেম এবং আর্টের কারক গ্রহ শুক্র বা ভেনাস। চন্দ্র এবং শুক্র কি এই দুই জলীয় এবং মায়াবী গ্রহের মিলনে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এক অলৌকিক আকর্ষণ ক্ষমতা অর্থাৎ ম্যাগনেটিক অ্যাট্রাকশন তৈরি হয়। এদের চোখ এবং চেহারার মধ্যে এক অদ্ভুত সম্মোহনী শক্তি থাকে, যা মানুষকে খুব সহজে টানে। এবার গণ নিয়ে বলি। রোহিণী নক্ষত্র মনুষ্যগণের অন্তর্গত। মনুষ্যগণের জাতক হয় আপনারা বাস্তববাদী হন, সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারেন, কিন্তু আপনাদের মনের ভেতরের চন্দ্রের চঞ্চলতা এবং শুক্রের আবেগ থাকার কারণে আপনারা প্রচণ্ড আবেগপ্রবণ এবং থটফুল বা চিন্তাশীল হন। আপনারা জীবনকে খুব সুন্দরভাবে উপভোগ করতে চান, কিন্তু আপনাদের অবচেতন সময় একটা মানসিক অস্থিরতা বা মুড সুইং কাজ করে, ঠিক যেমন চাঁদের আলো বা জোয়ার ভাটা ওঠানামা করে। পরবর্তী আলোচনায় আসি প্রতীক, দেবতা ও পৌরাণিক রহস্য নিয়ে, অর্থাৎ সিম্বল অ্যান্ড ডেইটি মাইথ। বন্ধুরা, পুরাণে একটি খুব সুন্দর গল্প আছে। চন্দ্রদেবের মোট 27 জন স্ত্রী ছিলেন, যারা আসলে দক্ষ প্রজাপতির 27টি নক্ষত্র কন্যা। কিন্তু এই 27 জনের মধ্যে চন্দ্রদেব সবচেয়ে বেশি ভালোবাসতেন রোহিণীকে। রোহিণীর রূপ, গুণ এবং মায়ায় চন্দ্র এতটাই মগ্ন থাকতেন যে তিনি বাকি স্ত্রীদের সময় দিতেন না। এই গল্পটাই প্রমাণ করে যে রোহিণী নক্ষত্রের মানুষের মধ্যে মানুষকে মোহগ্রস্ত করে রাখার বা বেঁধে রাখার একটা সহজাত ক্ষমতা থাকে। রোহিণী নক্ষত্রের প্রধান প্রতীক হলো একটি গরুর গাড়ি বা রথ। প্রাচীনকালে রথ বা গরুর গাড়ি কিসের প্রতীক ছিল? এটি একটি উর্বরতা, বাণিজ্য, চাষবাস, স্থায়িত্ব এবং মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্রতীক। এর মানে হলো রোহিণী নক্ষত্রের মানুষেরা জীবনে ধীরে ধীরে কিন্তু অত্যন্ত মজবুতভাবে উন্নতির শিখরে পৌঁছান। এরা প্রগতির প্রতীক। এদের জীবনযাত্রা অত্যন্ত রাজকীয় ও সুশৃঙ্খল হন। এই নক্ষত্রের অধিষ্ঠাত্রী দেবতা হলেন স্বয়ং মহাবিশ্বের সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা। ব্রহ্মা যেহেতু সৃষ্টি বা ক্রিয়েশনের দেবতা, তাই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে জন্মগতভাবে নতুন কিছু তৈরি করার, নতুন আইডিয়া নিয়ে আসার এবং যে কোনো জিনিসকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার এক অলৌকিক ক্ষমতা থাকে। এরা খুব ভালো বীজ রোপণ করতে পারেন, তা চাষাবাসের ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক, কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক। কেন এই নক্ষত্রে জন্ম, এবার এই নিয়ে আলোচনা করব। পূর্বজন্মের কর্মের 8টি গভীর কারণ বা পাস্ট লাইফ কানেকশন কর্মা কি। এবার আসুন আমরা প্রবেশ করি আমাদের আলোচনার সবচেয়ে সংবেদনশীল জায়গায়, পূর্বজন্মের কর্মফল। কেন আপনার আত্মা এই জন্মে চন্দ্রের রোহিণী নক্ষত্রকে বেছে নিল? এর পেছনে পূর্বজন্মের 8টি অত্যন্ত গভীর এবং নির্দিষ্ট কারণ লুকিয়েছে। মনোযোগ দিয়ে শুনুন এবং আপনার মনের সাথে মেলান। পূর্বজন্মে তীব্র প্রেমের অতৃপ্তি বা বাসনা, আনফুলফিলড রোম্যান্টিক ডিজায়ার। পূর্বজন্মে আপনি হয়তো কাউকে
তীব্রভাবে ভালোবেসেছিলেন, কিন্তু সমাজ, পরিবার বা কোনো পরিস্থিতির কারণে সেই ভালোবাসাকে পূর্ণতা দিতে পারেননি। অথবা প্রেমের ক্ষেত্রে এক তীব্র অতৃপ্তি নিয়ে আপনি শরীর ত্যাগ করেছিলেন। সেই অপূর্ণ প্রেম, রোম্যান্স এবং ভালোবাসার তৃষ্ণা মেটাতে আপনার আত্মা এই জন্মে চন্দ্র ও শুক্রের এই পরম প্রেমময় নক্ষত্রে জন্ম নিয়েছে। উর্বরতা, সন্তান বা সৃষ্টির অপূর্ণ ঋণ। পূর্বজন্মে আপনি হয়তো কোনো নতুন সৃষ্টি, সন্তান ধারণ বা কোনো বড় প্রজেক্ট শুরু করতে গিয়েও মাঝপথে আটকে গিয়েছিলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মার আশীর্বাদে এই জন্মে আপনার আত্মা এসেছে সেই সৃষ্টির বীজকে ফলপ্রসূ করতে এবং মাতৃত্ব বা পিতৃত্বের পরম সুখ লাভ করতে। আকর্ষণ ক্ষমতার অপব্যবহারের প্রায়শ্চিত্ত। পূর্বজন্মে আপনি হয়তো আপনার রূপ, সৌন্দর্য বা ক্ষমতার জোরে কাউকে মোহগ্রস্ত করে তার সাথে প্রতারণা করেছিলেন বা কারো মন ভেঙেছিলেন। এই জন্মে প্রকৃতি আপনাকে রোহিণী নক্ষত্রে ফেলে পরীক্ষা নেয়, যাতে আপনি ভালোবাসার আসল মূল্য বোঝেন এবং কেউ যাতে আপনার আবেগের অপব্যবহার না করতে পারে। লাক্সারি এবং ম্যাটেরিয়ালিস্টিক সুখের চূড়ান্ত খতিয়ান। পূর্বজন্মে আপনি হয়তো খুব সাধারণ জীবন কাটিয়েছিলেন, কিন্তু আপনার মনের কোণে দামি গাড়ি, সুন্দর বাড়ি এবং রাজকীয় জীবনযাপনের এক তীব্র বাসনা লুকিয়েছিল। আপনার আত্মা সেই সুপ্ত ম্যাটেরিয়ালিস্টিক ইচ্ছাগুলোকে পূরণ করার এক পরম অধিকার নিয়ে এই জন্মে এসেছে। প্রকৃতি এবং পশুদের প্রতি বিশেষ ঋণ। পূর্বজন্মে আপনার সাথে প্রকৃতি, চাষবাস বা গবাদি পশুর, বিশেষ করে গরুর এক গভীর সংযোগ ছিল। কোনো কারণে সেই প্রকৃতির প্রতি বা কোনো অবলা পশুর প্রতি আপনার কোনো ঋণ বাকি থেকে গেছিল, যা এই জন্মে আপনাকে পশুপ্রেমী বা প্রকৃতির কাছাকাছি থাকার এক স্বাভাবিক প্রবণতা দেয়। মানসিক অস্থিরতা ও চন্দ্রের ঋণ। পূর্বজন্মে আপনি হয়তো অতিরিক্ত মানসিক ডিপ্রেশন বা অস্থিরতার শিকার হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। এই জন্মে চন্দ্র আপনাকে রোহিণী নক্ষত্রে এনেছে আপনার মনকে স্থির করতে এবং ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগের পরিপক্কতা শিখতে। পূর্বজন্মে পরিবারকে সুখে রাখার তীব্র অঙ্গীকার। পূর্বজন্মে আপনি আপনার পরিবারকে চরম সুখ বা স্থায়িত্ব দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু তা শেষ করতে পারেননি। এই জন্মে আপনার আত্মা সেই দায়িত্বের ডোর নিয়ে এসেছে। তাই রোহিণী নক্ষত্রে জাতক জাতিকারা পরিবারের সুখের জন্য নিজের সবকিছু বিলিয়ে দিতে পারেন। শিল্প ও সঙ্গীতের অপূর্ণ প্রতিভা। পূর্বজন্মে আপনি হয়তো কোনো বড় শিল্পী, গায়ক বা চিত্রশিল্পী ছিলেন, কিন্তু জীবিকার তাগিদে সেই প্রতিভাকে লুকিয়ে রাখতে হয়েছিল। এই জন্মে শুক্র এবং চন্দ্রের কৃপায় আপনার আত্মা সেই সুপ্ত শৈল্পিক প্রতিভাকে জগতের সামনে তুলে ধরার কর্মফল নিয়ে এসেছে। জীবনের আসল লক্ষ্য ও উদ্দেশ্য। 8টি সোল মিশন, দ্য সোল পারপাস। বন্ধুরা, পূর্বজন্মের এই ব্যাকগ্রাউন্ড জানার পর এবার আমরা জেনে নিই ঈশ্বর আপনাদের এই জন্মে কোন 8টি প্রধান সোল মিশন বা আসল উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। মায়ার জগৎ থেকেও মোহমুক্ত হওয়া। মাস্টারিং দ্য ইলিউশন অফ মায়া। আপনার জীবনের প্রথম এবং প্রধান সোল মিশন হলো আপনি শুক্রের এই সুন্দর ম্যাটেরিয়ালিস্টিক পৃথিবী ভোগ করবেন, কিন্তু কোনো মানুষ বা সম্পত্তির প্রতি অন্ধ মোহে অন্ধ হয়ে যাবেন না। শ্রীকৃষ্ণের মতো সংসারের মাঝখানে থেকেও কিভাবে নির্লিপ্ত থাকা যায় তা শেখাই আপনার প্রধান লক্ষ্য। সমাজে প্রেমের আসল সংজ্ঞা প্রতিষ্ঠা করা। স্প্রেডিং পিওর লাভ। রোহিণী নক্ষত্রের মানুষরা পৃথিবীতে আসেন নিঃস্বার্থ ভালোবাসা ছড়াতে। আপনাদের মিশন হলো বাসনা বা অধিকারবোধের ঊর্ধ্বে উঠে মানুষকে এক শুদ্ধ, পবিত্র এবং নিঃস্বার্থ ভালোবাসার পথ দেখানো। নিজের ভেতরের সৃজনশীলতাকে জাগ্রত করা। ব্রিঙ্গিং ক্রিয়েশন টু লাইফ। দেবতা ব্রহ্মার আশীর্বাদে আপনাদের সোল মিশন হলো সমাজ বা পরিবারকে নতুন কোনো সৃষ্টি উপহার দেওয়া। সেটা কোনো শিল্প হতে পারে, নতুন ব্যবসা হতে পারে বা কোনো সুন্দর চিন্তা হতে পারে। আপনাদের সৃষ্টির দ্বারা মানুষের জীবনকে সহজ করাই আপনাদের কাজ। আবেগকে বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রণ করা। ব্যালেন্সিং ইমোশন অ্যান্ড লজিক। চন্দ্রের প্রভাবে আপনারা খুব সহজে ইমোশনাল হয়ে পড়েন। আপনাদের সোল মিশন হলো আবেগের বন্যায় ভেসে না গিয়ে শুক্রের স্থিরতা বা বুদ্ধির সাহায্যে জীবনের সিদ্ধান্তগুলোকে নেওয়া। মনকে ব্যালেন্স করাই আপনাদের আত্মার বড় পরীক্ষা। পরিবার ও সমাজের লালন পালন করা। দ্য ইউনিভার্সাল নেচার। গরুর গাড়ির প্রতীকের মতো আপনাদের মিশন হলো চারপাশের দুর্বল বা অসহায় মানুষদের লালন পালন করা, তাদের দায়িত্ব নেওয়া। আপনি আপনার পরিবারের এবং কর্মক্ষেত্রের এমন একজন মানুষ হবেন যার উপর সবাই চোখ বন্ধ করে ভরসা করতে পারে। নিজের তীব্র অধিকারবোধ বা পজিটিভনেসকে জয় করা। ওভারকামিং পজিটিভনেস।
চন্দ্র যেহেতু রোহিণীকে বেশি ভালোবাসতেন, তাই আপনাদের মধ্যে একটা তীব্র পজেসিভনেস কাজ করে। আপনার সোল মিশন হলো যাকে ভালোবাসো তাকে মুক্ত করে দাও, এই পরম সত্যটি শেখা। পার্টনার বা সন্তানের উপর অতিরিক্ত অধিকার খাটানোর স্বভাবকে জয় করাই আপনাদের লক্ষ্য। প্রকৃতি এবং পৃথিবীর ঋণ শোধ করা। হিলিং মাদার আর্থ। আপনাদের অন্যতম লক্ষ্য হলো প্রকৃতির কাছাকাছি থাকা, গাছ লাগানো বা পশুদের সেবা করা। আপনারা যত বেশি পরিবেশের যত্ন নেবেন, আপনাদের আত্মার নেতিবাচক কর্মফল তত দ্রুত ক্ষয় হবে। জাগতিক উন্নতিকে আধ্যাত্মিকতায় রূপান্তর করা। রোহিণী নক্ষত্রের শেষ সোল মিশন হলো জীবনের সমস্ত গাড়ি বাড়ি ধন সম্পদ অর্জন করার পর জীবনের শেষ ভাগে এসে পরমেশ্বরের চরণে নিজেকে সমর্পণ করা। জাগতিক সফলতা থেকে আধ্যাত্মিক মুখ্যের দিকে নিজের আত্মাকে এগিয়ে নিয়ে যাওয়াই আপনাদের চূড়ান্ত লক্ষ্য। এবার আসবো পরবর্তী আলোচনায় জাতক জাতিকাদের মানসিক ও চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে। চলুন এবার দেখি আপনি যদি রোহিণী নক্ষত্রের মানুষ হন তবে আপনার বাস্তব চরিত্র কেমন হয়। আপনারা মিলিয়ে নিন এবং কমেন্টে জানান কতটা মিলছে। সম্মিলনী ব্যক্তিত্ব এবং মিষ্টি স্বভাব। মানুষ প্রথম দেখাতেই আপনাকে পছন্দ করে ফেলে। আপনার গলার আওয়াজ খুব মিষ্টি হয় এবং আপনাদের কথা বলার মধ্যে একটা অদ্ভুত শালীনতা থাকে। উগ্রতা আপনাদের একদম পছন্দ নয়। আপনারা সাজগোজ করতে, ভালো সুগন্ধি বা পারফিউম ব্যবহার করতে এবং সব সময় টিপটপ থাকতে ভালোবাসেন। অত্যন্ত আবেগপ্রবণ ও নরম মন। আপনারা মনের দিক থেকে খুব নরম হন, কারোর কষ্ট আপনারা সহ্য করতে পারেন না। কিন্তু চন্দ্রের প্রভাবে আপনাদের মুড খুব দ্রুত চেঞ্জ হয়, মুড সুইং। এই হয়তো আপনারা খুব হাসি খুশি আছেন, হুট করে কোনো পুরনো কথা মনে পড়ে আপনাদের মন খারাপ হয়ে গেল। এই ইমোশনাল ওঠানামা আপনাদের স্বভাবের অংশ। তীব্র পজেসিভনেস ও হিংসে করার প্রবণতা। আপনাদের স্বভাবের একটা দুর্বল দিক হলো আপনারা যাকে ভালোবাসেন তাকে নিয়ে প্রচণ্ড ইনসিকিউর ফিল করেন। পার্টনার বা বন্ধু যদি অন্য কারো সাথে বেশি কথা বলে, আপনাদের ভেতরে একটা গোপন হিংসে বা ক্ষোভ তৈরি হয়। আপনারা চান আপনাদের প্রিয় মানুষটা যেন শুধুই আপনাদেরই গুরুত্ব দেয়। ধৈর্যশীল ও গোছানো মানসিকতা। কৃত্তিকার মতো আপনারা তাড়াহুড়ো করেন না। আপনারা যে কোনো কাজ খুব গুছিয়ে ধীরে সুস্থে পারফেক্টভাবে করতে ভালোবাসেন। আপনাদের ফিনান্সিয়াল সেলস বা টাকা জমানোর বুদ্ধি অসাধারণ হয়। আপনারা ভবিষ্যতের সিকিউরিটির কথা সব সময় মাথায় রেখে চলেন। রোহিণী নক্ষত্রের 4টি চরণের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এবার আমরা। বন্ধুরা, এবার আসুন দেখে নিই রোহিণীর 4টি চরণের কারণে আপনাদের স্বভাবের ভেতরে ঠিক কি কি সূক্ষ্ম পার্থক্য তৈরি হয়। প্রথম চরণ, নবমাংশ মঙ্গল। এরা একটু বেশি এনার্জেটিক, কিছুটা সাহসী এবং এদের মধ্যে ম্যাটেরিয়ালিস্টিক সুখ পাওয়ার তাগিদ সবচেয়ে বেশি থাকে। এদের রাগ একটু বেশি হয়। দ্বিতীয় চরণে হচ্ছে শুক্র নবমাংশ। এটি পুষ্কর নবমাংশ, অত্যন্ত শুভ। এই চরণের জাতক জাতিকারা অত্যন্ত সুন্দরী বা হ্যান্ডসাম হন। এদের আর্ট, মিউজিক বা ফ্যাশনের দারুণ নাম হয় এবং এরা জীবনে প্রচুর ধন সম্পত্তি লাভ করেন। আর তৃতীয় চরণ হচ্ছে বুধ নবমাংশ থেকে। এরা প্রচণ্ড বুদ্ধিমান, ভালো বক্তা হন, পড়াশোনায় বা ব্যবসায় খুব নাম করেন। এদের মার্কেটিং সেন্স অসাধারণ হয়। আর চতুর্থ চরণ চন্দ্র নবমাংশ। এরা অত্যন্ত ইমোশনাল, ফ্যামিলি ওরিয়েন্টেড এবং এদের সিক্স সেন্স খুব স্ট্রং হয়। এদের মন খুব পবিত্র হয় এবং এদের মধ্যে তীব্র হিলিং পাওয়ার থাকে। জীবনের বিভিন্ন পর্যায় এবং চক্র নিয়ে বলি, লাইফ স্টেজেস অ্যান্ড ট্রানজিশন। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বিভিন্ন পর্যায় বা টাইমলাইন কেমন হয়। চন্দ্রের এই নক্ষত্রের মানুষদের জীবন কোনো সরল লেখা নয়। এদের জীবনে উত্থান পতন ঠিক জোয়ার ভাটার মতো করে আসে। এদের জীবন চক্রকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়। প্রথম পর্যায় ধরি আমরা জন্ম থেকে 25 বছর বয়স। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের শুরুটা হয় চন্দ্রের মহাদশা দিয়ে। এই কারণে এদের শৈশব ও কৈশোরকালটা প্রচণ্ড ইমোশনাল অস্থিরতার মধ্য দিয়ে কাটে। এরা পড়াশোনায় খুব ক্রিয়েটিভ এবং বুদ্ধিমান হওয়া সত্ত্বেও মনের চঞ্চলতার কারণে মাঝে মধ্যে ফোকাস হারিয়ে ফেলেন। 25 বছর বয়স পর্যন্ত এরা জীবনে ঠিক কি করতে চান তা নিয়ে এক ধরনের মানসিক টানাপোড়েন চলে। এই সময় এদের মায়ের সাথে এক গভীর আত্মিক টান তৈরি হয়।
দ্বিতীয় পর্যায়ে 26 থেকে 50 বছর বয়স, এটি আপনাদের জীবনের সবচেয়ে সুন্দর, সফল এবং গোল্ডেন পিরিয়ড। এই সময় আপনাদের উপর মঙ্গল এবং রাহু বা বৃহস্পতির প্রভাব আসতে শুরু করে। বিশেষ করে 27 বছর বয়স থেকে 36 বছর বয়সের মধ্যে আপনাদের ভাগ্যের চাকা প্রচণ্ড গতিতে ঘোরে। এই সময় আপনারা আপনাদের সৃজনশীল বুদ্ধি দিয়ে নিজস্ব কেরিয়ার, ব্যবসা এবং চাকরিতে সুপ্রতিষ্ঠিত করতে পারেন। টাকা পয়সা, গাড়ি বাড়ি এবং দামি লাক্সারি জীবন আপনারা এই পর্যায়েতেই সবচেয়ে বেশি উপভোগ করেন। এবার আসবো তৃতীয় পর্যায়ে, 50 বছরের পর থেকে বার্ধক্য। জীবনের এই শেষ ভাগে এসে চন্দ্রের চঞ্চলতা এবং শুক্রের জাগতিক মোহ আস্তে আস্তে শান্ত হতে শুরু করে। সৃষ্টিকর্তা ব্রহ্মার আশীর্বাদে আপনাদের মন তখন সৃষ্টির আনন্দ এবং আধ্যাত্মিকতায় মগ্ন হতে চায়। এই বয়সে এসে আপনারা সমাজসেবা, ধর্মীয় কাজ বা নিজের পরিবারের পরবর্তী প্রজন্মকে গাইড করার দায়িত্ব নেন। সমাজে আপনারা একজন পরম সম্মানিত, মায়াবী এবং নির্ভরযোগ্য অভিভাবক হিসেবে পরিচিতি পান। কেরিয়ার, কর্মক্ষেত্র ও ব্যবসা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এবার আসি আপনাদের কেরিয়ারের কথায়। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা কর্মক্ষেত্রে অত্যন্ত ক্রিয়েটিভ, নির্ভরযোগ্য এবং দূরদর্শী হন। ব্রহ্মা, চন্দ্র এবং শুক্রের সম্মিলিত প্রভাবে আপনারা কোন কোন ক্ষেত্রে জীবনের চরম সাকসেস পাবেন, ভালো করে নোট করে নিন। মিডিয়া, গ্ল্যামার, আর্ট ও বিনোদন জগৎ। চন্দ্র ও শুক্রের এই মায়াবী মিলনের কারণে আপনারা খুব ভালো অভিনেতা বা অভিনেত্রী হন। মডেল, সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, ফ্যাশন ডিজাইনার বা মেকআপ আর্টিস্টও হতে পারেন। যে কোনো ক্রিয়েটিভ বা লাইমলাইটের কাজ আপনাদের জন্য সবচেয়ে বেস্ট। খাদ্য, ডেয়ারি বা কৃষি শিল্প অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার। রোহিণী নক্ষত্রের প্রতীক যেহেতু গরুর গাড়ি বা রথ এবং এর সাথে চাষাবাস জড়িত, তাই আপনারা দুধ বা ডেয়ারি প্রোডাক্টের ব্যবসা, মিষ্টির দোকান, নামি রেস্তোরাঁ, ফুড প্রসেসিং বিজনেস বা হোটেল ম্যানেজমেন্টে কোটি কোটি টাকা উপার্জন করতে পারেন। চাষবাস বা অর্গানিক ফার্মিংয়েও আপনারা দারুণ সফল হন। টেক্সটাইল, পোশাক ও লাক্সারি ব্র্যান্ডস, জামা কাপড়ের ব্যবসা, বুটিক, দামি ব্র্যান্ডেড জুয়েলারি বা কসমেটিক্সের ব্যবসা আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক। আপনাদের কাস্টমার ডিলিং বা মানুষকে আকর্ষণ করার ক্ষমতা অসাধারণ হয়। রিয়েল এস্টেট, জল ও লিকুইড বিজনেস, প্রপার্টি কেনাবেচা, বাড়ি সাজানো, ইন্টেরিয়ার ডেকোর কিংবা জল, কোল্ড ড্রিঙ্কস, লিকুইড কেমিক্যালস বা পারফিউমের ব্যবসায় আপনারা আন্তর্জাতিক স্তরে নাম করতে পারেন। এবার আসবো পরবর্তী আলোচনায়, প্রেম, বিয়ে ও দাম্পত্য জীবন, লাভ, ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপস। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল জায়গায় প্রেম এবং বিয়ে। রোহিণী নক্ষত্রের মানুষেরা প্রেমের দেবতা। আপনারা যখন কাউকে ভালোবাসেন তখন একেবারে জান প্রাণ উজাড় করে ভালোবাসেন। আপনাদের রোম্যান্টিসিজম এবং কেয়ারিং স্বভাব পার্টনারকে মুগ্ধ করে রাখে। কিন্তু সমস্যা কোথায় হয়? আপনাদের তীব্র পজেসিভনেস, ওভার সেন্সিটিভ মন এবং হিংসে করার প্রবণতা, জেলাস, সম্পর্কের মধ্যে ফাটল ধরায়, বড় ফাটল। পার্টনার যদি অন্য কারো প্রশংসা করে বা সামান্য অবহেলা করে, আপনারা তা সহ্য করতে পারেন না এবং মনে মনে খুব কষ্ট পান। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের লাইফ পার্টনার সাধারণত খুব আকর্ষণীয় হয়, বিশ্বস্ত হয় এবং রাজকীয় স্বভাবের হন। তবে চন্দ্রের সব চঞ্চলতার কারণে বিয়ের প্রথম 2 থেকে 3 বছর আপনাদের নিজেদের মধ্যে প্রচুর মুড সুইং এবং ইমোশনাল ড্রামা চলতে পারে। আপনারা যদি পার্টনারকে একটা স্পেস দেন, নিজের পজেসিভনেস বা সন্দেহ করার প্রবণতা নিয়ন্ত্রণ রাখেন, তবে আপনাদের দাম্পত্য জীবন স্বর্গের মতো সুন্দর হয়। আপনারা আপনাদের পরিবার এবং পার্টনারকে পৃথিবীর সমস্ত সুখ দিতে প্রস্তুত থাকেন, যা আপনাদের দাম্পত্যকে আজীবন টিকিয়ে রাখে। মায়া, মোহ, বন্ধন এবং ভ্রমণ যোগ নিয়ে আলোচনা করব। অ্যাটাচমেন্ট অ্যান্ড ট্রাভেল লাইফলাইন। বন্ধুরা, এবার আমরা জানবো আপনাদের ভেতরের মায়া মোহের টানটা কেমন। রোহিণী নক্ষত্র মানেই হলো মায়ার সমুদ্র। আপনারা খুব সহজে মানুষ, পরিবার, এমনকি পুরনো কোনো স্মৃতির সাথে মায়ার বাঁধনে জড়িয়ে পড়েন। কোনো পুরনো কষ্ট বা ব্রেকআপের যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে আপনাদের বছরের পর বছর সময় লেগে যায়। তবে চন্দ্র যখন পূর্ণতা পায়, তখন আপনারা বুঝতে পারেন যে আসল প্রেম হলো ঈশ্বরীয় প্রেম। এবার আসি ভ্রমণ যোগের কথায়। আপনাদের প্রতীক রথ বা গরুর গাড়ি, যার কাজই হলো এগিয়ে চলা। তাই আপনাদের জীবনে প্রচুর সফল ভ্রমণ যোগ থাকে।
আপনারা বিশেষ করে সমুদ্রের ধার, নদী তীরবর্তী সুন্দর লাক্সারি রিসর্ট বা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জায়গায় ঘুরতে ভালোবাসেন। চন্দ্রের প্রভাবে জলপথ বা নদী সমুদ্রে ভ্রমণ আপনাদের মানসিক শান্তি দেয়। ব্যবসার সূত্রে, চাকরির সূত্রে আপনাদের জীবনে প্রচুর বিদেশ ভ্রমণ বা দূরপাল্লার যাত্রা সফলভাবে ঘটে থাকে। স্বাস্থ্য, রোগ ব্যাধি এবং বিশেষ সতর্কতা নিয়ে আলোচনা করি। হেলথ অ্যান্ড মেডিকেল ওয়ার্নিং। শরীর যদি ঠিক না থাকে তবে ভাগ্য নিয়ে কি হবে? চলুন জেনে নিই মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী রোহিণী নক্ষত্রের স্বাস্থ্যের কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত। চন্দ্র যেহেতু ঠান্ডা ও জলের কারক, তাই আপনাদের প্রায়শই সর্দি, কাশি, হাঁপানি, টনসিল বা ফুসফুসের সমস্যা হতে পারে। ঠান্ডা লাগার প্রবণতা আপনাদের ছোটবেলা থেকেই থাকে। দ্বিতীয়ত, অতিরিক্ত ইমোশনাল বা মানসিক টেনশনের কারণ। আপনাদের ডিপ্রেশন, অনিদ্রা, মানসিক ভারসাম্য বা অ্যাংজাইটি খুব বেশি দেখা যায়। অমাবস্যা বা পূর্ণিমার কাছাকাছি সময়ে আপনাদের মুড খুব ওঠানামা করে। তৃতীয়ত, শুক্রের প্রভাবে মেদ বা জল জমার কারণে ব্লাড সুগার বা ডায়াবেটিস এবং মেয়েদের ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা দেখা দিতে পারে। আপনাদের জন্য বিশেষ সতর্কতা হলো মনকে শান্ত রাখুন এবং জল বেশি করে খান। জল কম খেলে আপনাদের ইউরিন বা কিডনির সমস্যা হতে পারে। এবার আসবো পরবর্তী আলোচনায়, সংসার ও সমাজের প্রতি দায়িত্ববোধ। সোশ্যাল অ্যান্ড ফ্যামিলি রেসপন্সিবিলিটি। সংসার এবং সমাজের প্রতি আপনাদের দায়িত্ববোধ কেমন থাকে? আপনারা হলেন জন্মগত নার্চারার বা লালন পালনকারী। মা, বাবা, সন্তান বা লাইফ পার্টনার ছোটখাটো খুশির খেয়াল আপনারা খুব নিষ্ঠার সাথে রাখেন। পরিবারে কেউ অসুস্থ হলে আপনারা নিজের সুখ ভুলে তার সেবায় লেগে পড়েন। সমাজে আপনারা একজন অত্যন্ত ভদ্র, নম্র এবং পরোপকারী মানুষ হিসেবে পরিচিতি পান। মানুষের দুঃখে আপনাদের মন খুব সহজে গলে যায়, তাই আপনারা গোপনে বা প্রকাশ্যে অনেক মানুষকে আর্থিক বা মানসিকভাবে সাহায্য করেন। সমাজ আপনাদেরকে একজন মায়াময় এবং বিশ্বস্ত ব্যক্তি হিসেবে সম্মান দেয়। এবার আসবো শুভ সংখ্যা, শুভ রং এবং লাকি এলিমেন্টস নিয়ে। চলুন এবার ঝটপট জেনে নিই আপনাদের জীবনের কিছু পজিটিভ এনার্জি বা লাকি এলিমেন্টস কি কি। শুভ সংখ্যা, লাকি নাম্বারস। আপনাদের জন্য সবচেয়ে লাকি নাম্বার হলো 2, চন্দ্রের সংখ্যা, এবং 6, শুক্রের সংখ্যা। এছাড়া 1, 3 এবং 7 সংখ্যাটিও আপনাদের জন্য শুভ। শুভ রং অর্থাৎ লাকি কালার্স। আপনাদের জন্য সবচেয়ে পজিটিভ এনার্জি নিয়ে আসে দুধের মতো সাদা, ক্রিম কালার, হালকা রূপোলি বা সিলভার এবং হালকা আকাশি বা নীল রং। এই রঙের পোশাক পরলে আপনাদের মায়াবী আকর্ষণ এবং মানসিক শান্তি অনেক বেড়ে যায়। তবে ভুলেও কখনো অতিরিক্ত গাঢ় কুচকুচে কালো বা উগ্র লাল রঙের পোশাক বেশি পরবেন না। এটি আপনাদের চঞ্চলতা এবং নেতিবাচকতা বাড়িয়ে দিতে পারে। শুভ দিন, সোমবার এবং শুক্রবার আপনাদের জন্য সবচেয়ে শুভ দিন। বৈদিক রেমেডি, টোটকা ও জীবন সফল করার উপায় নিয়ে আলোচনা করব। ভিডিওর এই অংশে আমি আপনাদের এমন কিছু সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী বৈদিক প্রতিকার বা টোটকার কথা বলবো, যা আপনাদের জীবনের সমস্ত বাধা, মানসিক কষ্ট দূর করে ভাগ্যকে চমকে দেবে। 1, শিব উপাসনা করুন। যেহেতু চন্দ্র আপনার নক্ষত্র অধিপতি, তাই প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবকে তামার পাত্র ছাড়া স্টিল বা পেতলের পাত্রে কাঁচা দুধ এবং জল দিয়ে অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন 11 বার। এটি আপনার সমস্ত মেন্টাল স্ট্রেস দূর করে। ভগবান শ্রীকৃষ্ণের পুজো। যেহেতু এটি স্বয়ং শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র, তাই ঘরে লাড্ডু গোপাল বা রাধা কৃষ্ণের পুজো করুন। নিয়মিত শ্রীকৃষ্ণের সামনে একটি চন্দন বা তুলসী পাতা অর্পণ করলে জীবনের সমস্ত বড় বড় বাধা নিমেষে কেটে যাবে। মাকে সম্মান ও রূপুর ব্যবহার। নিজের মাকে সব সময় সম্মান করুন এবং মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিন। এছাড়া নিজের ডান হাতে একটি খাঁটি রূপোর বালা বা রূপোর আংটি ধারণ করতে পারেন। এটি আপনার মনকে স্থির রাখবে। নক্ষত্র বৃক্ষের সেবা। রোহিণী নক্ষত্রের পবিত্র গাছ কি বলুন তো? জাম বা জাম্বু গাছ। কোথাও এই গাছ দেখলে তার যত্ন নিন বা ডালপালা কাটবেন না, এতে আপনার কেরিয়ারের দারুণ উন্নতি হবে। পূর্ণিমার চাঁদ দর্শন। প্রতি পূর্ণিমার রাতে অন্তত 15 থেকে 20 মিনিট চাঁদের নিচে বসুন বা চাঁদ দর্শন করুন। এটি আপনার ভেতরের পজিটিভ এনার্জিকে বহু গুণ বাড়িয়ে দেবে।
আমার বৃষ রাশির রোহিণী নক্ষত্রের প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আপনাদের জীবনের সম্পূর্ণ আদি অন্ত এবং আপনাদের মায়াবী আত্মার এক গভীর মহাজাগতিক বিশ্লেষণ। ঈশ্বর আপনাদের যে আকর্ষণীয় ক্ষমতা এবং সৃষ্টির ক্ষমতা দিয়েছেন তাকে সঠিক পথে কাজে লাগান। নিজের পজিটিভনেস আর আবেগকে একটু বুদ্ধির দ্বারা ব্যালেন্স করুন, দেখবেন আপনাদের জীবন রাজকীয় ঐশ্বর্য এবং শান্তিতে ভরে উঠবে। আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের নিজেদের জীবনের সাথে কতটা মিলল তা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই মন খুলে লিখে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমি নিজে গভীর আগ্রহ নিয়ে পড়ি। নক্ষত্র সিরিজের এই যাত্রা আজ রোহিণী নক্ষত্র পর্যন্ত সম্পূর্ণ হলো। আগামী পর্বে আমরা আলোচনা করব বৃষ ও মিথুন রাশির অন্তর্গত অত্যন্ত রহস্যময় এবং অনুসন্ধিৎসু একটি নক্ষত্র মৃগশিরা নক্ষত্র নিয়ে, যার প্রতীক হলো হরিণের মাথা, যার সাথে জড়িয়ে আছে এক চিরন্তন খোঁজার রহস্য। সেই চমৎকার ভিডিওটি দেখতে চাইলে ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত রোহিণী নক্ষত্রের বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।